আবারও ১-১১-১১ ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। রাজধানীতে এক সংলাপে তিনি বলেন, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এখন সবার দাবি। এ সময় নেতাদের নির্বাচিত হয়ে জনগণের সম্পদ হাতিয়ে নেওয়া ও ক্ষমতার অপব্যবহারের মানসিকতা থেকে বেরিয়ে আসার পরামর্শ দেন আলোচকরা। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। আগামী সংসদ নির্বাচনে কেমন প্রার্থী চায় শীর্ষক জাতীয় সংলাপের আয়োজন করে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা স্কুল অফ লিডারশিপ। সংলাপে আলোচকরা বলেন, সরকার বদলালেই হবে না, প্রয়োজন রাজনৈতিক নেতৃবৃন্দের মানসিকতার পরিবর্তন। খাদ্যদ্রব্যের দাম নিয়ন্ত্রণের দাবিতে একটি কর্মসূচি দিয়েছিলাম। আমাকেও কিন্তু রাতের আধারে রাত ৪টায় বাসা থেকে উঠিয়ে নিয়ে গেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পুলিশ প্রশাসন। শুধুমাত্র একটি বিপ্লব হয়ে গেলে রাষ্ট্রের পরিবর্তন হবে, এটি কখনোই সম্ভব না। ভোটারদের সেই ক্ষমতা নাই যে সৎ যোগ্য প্রার্থী মনোনীত করা। তার মানে এই ক্ষমতাটা হচ্ছে রাজনৈতিক দলের হচ্ছে দায় যে তারা ভালো এবং সৎ যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেবে। সৎ, দক্ষ এবং সুশৃঙ্খল নেতৃত্ব গড়ে তুলতে স্কুল ভিত্তিক শিক্ষা কার্যক্রমে নৈতিক শিক্ষা জোরদার করার তাগিদ দেন বক্তারা। আমরা জনপ্রতিনিধি কেমন হওয়া উচিত, মানুষের কাছ থেকে সেটা ছেড়ে দেওয়া দরকার। আমি বিশ্বাস করি পরবর্তী সব নির্বাচনে তাই হোক। যাদের ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি ভালো থাকে, যাদের কন্ট্রিবিউশন রাখার ক্যাপাসিটি ভালো থাকে, এরা পার্টির নেতৃত্বের প্রতি অন্ধভাবে অনুগত হবে না। কি কি ক্রাইটেরিয়া আনলে রাজনীতিতে অর্থ, পেশি শক্তি কিংবা পপুলিজমের প্রভাব থেকে মুক্ত করা যায়? ক্ষমতা ব্যবস্থার চরিত্র বদলানোটাই হচ্ছে নতুন রাজনৈতিক ব্যবস্থা বন্দোবস্ত। এতে বিশ্লেষকরা বলেন, রাজনীতিকে অর্থ ও পেশি শক্তি মুক্ত করা গেলে নীতিবান রাজনীতিবিদদের সমন্বয়ে পরিচ্ছন্ন সংসদ পাওয়া সম্ভব। মানুষ 2018, 14, 18 আর 24 সালের নির্বাচন নিয়ে প্রশ্ন তোলে। 8 সালের যে ডিসেম্বরের যে নির্বাচন, সেটা নিয়ে কেন প্রশ্ন তোলে না? 1-11 যে পরিকল্পনা, বিরাজনীতিকীকরণ, সেই সমস্যা আমি আজকে কিন্তু আবার নতুন করে দেখতে পাচ্ছি তার একটি ইঙ্গিত আজকে নতুন করে এখানে চলে এসেছে। নির্বাচন এখন দরকার, কারণ 17 বছরকে ভোট দিতে পারিনি। সেই নির্বাচনে হয়তো এবার যে প্রার্থীর কথা বলছেন, সে প্রার্থী হয়তো অনেকেই বিবেচনা করবে, বিশেষ করে রাজনৈতিক দলগুলো। অনুষ্ঠানে শিক্ষাবিদ, সাংবাদিক, গবেষক ও ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।